ভাই, আজকের পৃথিবী তোমাকে একটা মিথ্যা শিখাচ্ছে। আরো একটু পেলেই তুমি শান্তি পাবে। আরো টাকা, আরো নাম, আরো ফলোয়ার, আরো প্রশংসা, আরো দুনিয়া। কিন্তু ভাই, একটা কথা বলি, আজ মানুষ যত বেশি পাচ্ছে তত বেশি ভিতরে ফাঁকা হয়ে যাচ্ছে। বাইরে সব আছে, ভিতরে কিছু নেই। হাসি আছে, শান্তি নেই। লোকের সামনে স্টাইল আছে, একাকিত্বে কান্না আছে। এই দুনিয়া মানুষকে ব্যস্ত রাখে কিন্তু শান্তি দেয় না, দৌড় করায় কিন্তু গন্তব্য দেয় না, দেখায় কিন্তু পূর্ণতা দেয় না। তুমি একটা জিনিস পাও, তারপর আরেকটা চাও, আরেকটা পাও, তারপর আবার ফাঁকা লাগে। কারণ এই দুনিয়ার জিনিস দিয়ে রূহ ভরে না ভাই। রুহের খাবার দুনিয়ায় না, রুহের খাবার আল্লাহর স্মরণে। আল্লাহ তাআলা বলেন, জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি পায়। এটাই সত্যি। তুমি যদি আল্লাহ ছাড়া শান্তি খোঁজো, তাহলে তুমি শুধু ক্লান্ত হবে। আজ কত যুবক আছে সারাদিন ফোনের ভিতরে সময় কাটাচ্ছে, রাতে কেমন জানি মনটা অস্থির লাগে, ভিতরে অনেক চাপ, অনেক কষ্ট, মনে অজানা শূন্যতা। কেন? কারণ তারা দুনিয়ার শব্দে ভরে গেছে কিন্তু আল্লাহর স্মরণে খালি। ভাই, দুনিয়া খারাপ না, কিন্তু দুনিয়াকে লক্ষ্য বানানোই খারাপ। তুমি টাকা কামাবে, কাজ করবে, চেষ্টা করবে, সব ঠিক আছে, কিন্তু যদি আল্লাহ হারিয়ে যায়, তাহলে তুমি সবকিছু পেলেও তুমি হারিয়ে যাবে। তুমি দুনিয়া নিয়ে এত ব্যস্ত, কিন্তু কবরের জন্য কতটুক ব্যস্ত? তুমি মানুষের সামনে কেমন দেখাবে সেটা নিয়ে ভাবো, কিন্তু আল্লাহর কাছে কেমন দাঁড়াবে সেটা নিয়ে কি ভাবো? ভাই, দুনিয়ার চকচকে জিনিস একদিন সব মাটি হয়ে যাবে, থাকবে শুধু তোমার রবের সাথে সম্পর্ক। আজই নিজের জীবন একটু থামিয়ে দেখো, আমি আসলে কিসের পিছনে ছুটছি। যে জিনিস একদিন রেখে যেতে হবে, তার জন্য এত পাগলামি। আজই আল্লাহকে বলো, ইয়া আল্লাহ, আমি দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আপনাকে ভুলে গেছি। আমি বাহিরে অনেক কিছু খুঁজেছি কিন্তু শান্তি পাইনি। আমার অন্তরকে আপনার জিকিরে জীবিত করে দিন। দুনিয়া চোখকে ভরায় কিন্তু আল্লাহর স্মরণ অন্তরকে ভরায়। যার অন্তর ভরে যায় সে অল্প নিয়েও ধনী হয়ে যায়।